तो कैसे हो भाई लोग और भाई का बहन लोग। আপনারা দেখছেন এমবি ইউটিউবার। আমি আছি আপনাদের বন্ধু আপনার সাথে। আমি এসেছি কলকাতা খিদিরপুর ৮ নম্বর গেটে আপনাকে একটা ব্লগ দেখানোর জন্য। তো হাঁটতে হাঁটতে চলে এলাম গেটের সামনে। চলুন গেটে ঢোকা যাক। সামনে আছে সিকিউরিটি। হ্যাঁ, প্রথমে বলে দিই এই জায়গাটা আপনারা শিয়ালদা থেকে আসতে পারেন। শিয়ালদায় নেমে শিয়ালদা থেকে ২২৭ নম্বর বাসে করে চলে আসতে পারেন খিদিরপুর ৮ নম্বর গেট। ৮ নম্বর গেট বললে এখানে বাস কন্ডাক্টর নামিয়ে দেবে এবং কিছুক্ষণ হাঁটলে চলে আসবেন এই জায়গাটা। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক পুরাতন জায়গা। এই জায়গাটা দেখতেও খুব ভালো, কিন্তু এই জায়গাটা আসলে অনেক আগেকার পুরাতন ইতিহাস জানতে পারবেন। এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো অ্যাকচুয়াল একটা পানির জাহাজ, স্টিমার বলা চলে। হ্যাঁ, পাশে এই সামনে দেওয়ালটা আছে, দেওয়ালটার পাশেই হুগলি নদী। এটা কলকাতা, তো হুগলি নদীর পাশে অবস্থিত। আমি যে এই জায়গাটা আছি এই জায়গাটাতে আছি এখন। এই জায়গাটা অ্যাকচুয়ালি আপনার ইংরেজদের আমলে তৈরি, অনেক পুরাতন। দেখে বুঝতে পারছেন আপনারা, জায়গাটা অনেক পুরাতন। আমার সামনে যিনি যাচ্ছেন উনি আমার রিলেটিভ হয়। তো উনি ওনার মেয়ের সঙ্গে কথা বলছে, আমরা দুজন কাজে যাচ্ছি। তো ওনার মেয়েকে দেখাচ্ছি জায়গাটা এত সুন্দর, এত পুরাতন। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু জায়গাটাতে অনেক আম গাছ আছে। আম গাছ কিন্তু এবার আম এত ধরেনি, তাই আমরা পেরেও খেতে পারি। নাহলে ওখানকার যারা সিকিউরিটি ছিল তারা বলছিল এখানে যারা আসে তারা আম খায়, কোনো সিকিউরিটি বলে খেতে, কিন্তু এবছর আম হয়নি। চলুন কী করা যাক, সামনে যাচ্ছি। তো এইসব জায়গাতে দেখতে চাই, ওখানে ভিতরে আমরা যাইনি। আমার সামনের দিক থেকে এগোচ্ছি। তো ভিডিওটা দেখেন। স্ট্যাটাস স্ক্র্যাপ এই জায়গাটাতে মূলত যারা এখানকার ব্রিটিশদের আমলে যারা কাজ করতো তারা এই জায়গাটাতে থাকতো। এই সামনে বুলেট চলে গেল পাশ দিয়ে। এই সামনে অনেক পুরাতন পুরাতন ভাঙা এগুলা জাহাজ। তো চলে এলাম সামনে। এখান থেকে মূলত কাজ শুরু হবে। আর পিছনে যেগুলো দেখলেন ওইগুলার মূলত যারা ওয়ার্কার ছিল তারা কাজ করতো। সামনে চলে এলাম, অনেক জঙ্গল, পুরাতন জঙ্গল ভিতরে। কি বলবো আপনাদের, রাতে এত অন্ধকার না, বহুত অন্ধকার। এই সামনে একটা সিকিউরিটি রুম ছিল, ওটা সিকিউরিটি থাকতো ইংরেজদের আমলে। তো চলে যাচ্ছে আমরা দুজন। উনি ওনার মেয়েকে এখনও দেখাচ্ছে কেমন জায়গাটা। জায়গাটা অনেক পুরাতন, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। যদি কেউ আপনাদের আসতে মন চায় তাহলে শিয়ালদা থেকে স্টেশনে নেমে ২২৭ নম্বর বাস ধরে খিদিরপুর ৮ নম্বর গেট বললে আপনাদেরকে এখানে নিয়ে চলে আসবে। নট ফর সেল লেখা, ডেঞ্জার, বিপজ্জনক জায়গা। তো এখানে লোহাগুলো দেখছেন গোল্ডের সঙ্গে দিয়েছে, এত পুরাতন জায়গা। তো এই জায়গাটাতে মূলত ইংরেজদের আমলে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি ছিল। এটা এখন না, চলে না। অনেক পুরাতন জায়গা, দেখলে আপনারা বুঝতে পারছেন। কিন্তু জায়গাটা বহুত সুন্দর, অনেক পুরাতন পুরাতন স্মৃতি আছে। অনেক নিচে লোহা যন্ত্রপাতি অনেক আছে। সামনে দেখলে বুঝতে পারবেন কী আছে কী নাই, সব দেখলেই বুঝতে পারবেন। চলুন যাওয়া যাক। তো কোম্পানি তখন ব্রিটিশদের আমলে কি এক্সপোর্ট ইম্পোর্ট হতো, অনেক কিছু হতো। এখানে কোম্পানির সামনে দেখতেছেন একটা প্রপেলার হয়েছে জাহাজের। হ্যাঁ, এখানে মূলত দেখেন একটা জাহাজ লোহার তৈরি, জাহাজ। এটা অনেক পুরাতন, নিচে প্রপেলার আছে ওখানে, দেখে বোঝা যাচ্ছে। কালো কালারের রং করা জাহাজটা এখানে সুরক্ষিতভাবে রাখা হয়েছে, যেন সবাই যেন ইতিহাসের কথা মনে পড়ে। চলুন চলে এলাম হাঁটতে হাঁটতে অনেক দূর। সামনে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারটাও খুবই সুন্দর। ক্লক টাওয়ারটা, হ্যাঁ একটা কথা বলে রাখি, এখানে এই টাওয়ারটা যে ঘড়ি লাগানো আছে, ঘড়িটা কিন্তু এখনও চলে, টাইম এলেই বাজে। চলুন এদিকে এসে দেখা যাক। আমরা চলে এলাম যেখান থেকে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট হতো, ওই জায়গাটাতে চলে এলাম। এই জায়গাটা অনেক সুন্দর। এখান থেকেই মূলত ইংরেজদের আমলে যা জিনিসপত্র আসবাবপত্র আসতো, এখান থেকেই এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট হতো। সামনে জাহাজ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর জাহাজ। সামনে ওই দেখেন দূরে দুটো দাঁড়িয়ে আছে। এই জাহাজ দুটো অনেকদিন ধরে এখানেই পড়ে আছে। আমি এই জায়গাতে অনেকদিন ধরে কাজ করি, তো এখান থেকে দেখতে পাচ্ছি। ওই সামনের দিকে পুলিশ থাকে, বিএসএফ, সময় সময় দেখা যায়। ওই দিকে গেলে ফাইন নেবে, এই জন্য ওই দিকে আর যাচ্ছি না। চলুন আপনাদেরকে এই দিকটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। সামনে মানে পিছনে এইদিকে যেখানে জাহাজ চলাচল করতো, এখানে এই জায়গাটা অনেক সুন্দর। চলেন যাওয়া যাক। জাহাজ দুটো দেখেন, জাহাজ দুটো অনেক সুন্দর। এই জাহাজ দুটোতে হ্যাঁ এখন লক থাকে, উপরে শুয়ে আছে, ফ্যান চলছে দেখা যাচ্ছে। ক্যামেরাতে মনে হয় অত কিছু উঠবে না, কিন্তু দেখা যাচ্ছে। চলুন যাওয়া যাক তাড়াতাড়ি। চলে এলাম আগের পাশ থেকে, রেল লাইনের মতন দেখা যাচ্ছে। এখানে লোহা অনেক পড়ে আছে, প্রথমে আপনাদেরকে বলেছিলাম। এই দেখেন লোহা পড়ে আছে।
জাহাজ দেখতে পাচ্ছেন কি সুন্দর, কত সুন্দর জাহাজ। মূলত এই জিনিসটাতে বাঁধা হতো জাহাজটা, কিন্তু এখন জাহাজ চলাচল নাই। অনেক পুরাতন কাঠ পড়ে আছে, কাঠগুলো দেখছেন, অনেক সুন্দর জায়গা। এখানে অনেক সাপও থাকতে পারে, এখন যেমন বাংলাদেশের রাসেল ভাইপার সাপ ফেমাস, তেমনি এখানেও রাসেল ভাইপার থাকবে না, কিন্তু অন্য সাপ থাকতে পারে বা নাও থাকতে পারে। পানিটা কি নোংরা পানি। চলুন আরেকটু যাওয়া যাক। আমি এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি, যদি সিকিউরিটি দেখে ফেলে তো অবস্থা খারাপ করে দেবে আমার। তো চলুন আপনাদের জন্য আসাই যাক, দেখে কি হয় আর না হয়। চলুন যাওয়া যাক। ও জায়গাটা দেখতে বুঝতে পারছেন কত সুন্দর জায়গা। এত সুন্দর জায়গা আগে কোনোদিন দেখিনি। চলেন গেটের ভিতরে দেখা যাক কি আছে, দেখিলেই বোঝা যাবে। আপনারা দেখেন, আমরা দেখি। এখানে মূলত পুরাতন পুরাতন অনেক ঘরপালা আছে। এখানে সামনে ইট পড়ে আছে, এদিকে একটা কিসের ঘর আছে। চলুন ঘরে ভিতরে তাকিয়ে দেখি কি আছে। চলেন। পুরাতন পুরাতন মেশিন, অনেক পুরাতন মেশিন আছে ঘরের ভিতরে। এখানে হ্যাঁ পুরাতন মেশিন আছে, শাটার লাগানো আছে, কিন্তু লোক নেই। আগে বলেছি ব্রিটিশদের আমলে তৈরি, ইংরেজদের আমলে তৈরি, তখনকার যুগে চলতে, এখনকার যুগে চলে না। খুব পুরাতন। এই জিনিসটা কি রে বাবা, যদি এই জিনিসটা কি জানতে পারেন তো আমাকে বলবেন কি জিনিসটা, আমি বলতে পারছি না। পরে লোহার তৈরি। চলে এলাম, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এলাম। সিকিউরিটি দেখতে এলে বিপদ লেগে যাবে। চলুন বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, আর একটু দেখিয়ে পালিয়ে যাব। সামনে এত সুন্দর একটা নৌকা দেখতে পাচ্ছেন, কত সুন্দর নৌকা। এত সুন্দর নৌকা আগে কোনো দেখিনি, বিশাল বড়। সামনে একটা লোহার কি বাঁধা আছে, এখানে লোহার অভাব নাই, লোহার কারখানা হতে পারে। অনেক লোহা দেখতে পাচ্ছেন, কত সুন্দর, কেউ নাই, গঙ্গার ধারে জায়গা। তো চলুন আর একটু ঝটপট করে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখিয়ে চলে যাব। সামনে দেখতেছেন টানের ব্রিজ, ওই দেখেন ওই লাল ঘরটার পিছনে, ভালো করে দেখেন, দেখলে বুঝতে পারবেন টানের ব্রিজ। চলে গেন, হাঁটতে হাঁটতে চলে যাই। দেখেন লোহার চেন, বিশাল মোটা লোহার চেন, সামনে এত মোটা চেহারা, দেখেন লোহা সমেত গলে যাচ্ছে। এখন আর এই লোহাগুলো ব্যবহার করা হয় না। আমার হাত দেখছেন, হাতের থেকে অনেক মোটা লোহা, অনেক মোটা লোহা, অনেক লোহা পড়ে আছে। এইগুলো শুরু শুরু হটলেও ওইগুলো অনেক মোটা ছিল। এইগুলো মোটা বলতে খুবই মোটা না, মিডিয়াম সাইজেরই। এরা মূলত বাঁধা হতো জাহাজটাকে, যেন এমনি এমনি চলে না যায়। চলুন এই দেখেন আমার মামা। মামা কি করছেন গো মামা? মামা প্রসাব করছেন নাকি? মামা প্রসাব সেরে নিল। চলেন আরেকটু চলে এলাম এই আপনাদেরকে মেশিন দেখানোর জন্য। মেশিনটা দেখে নেন, মেশিনটা খুবই সুন্দর মেশিন। মেশিনটা মূলত শেয়ারিং অ্যান্ড পাঞ্চিং মেশিন ছিল ইংরেজদের আমলে। ক্লক টাওয়ারটা কাছ থেকে, ক্লক টাওয়ারটা এখনও চলে, ফ্রি ফায়ার ক্লক টাওয়ার। সামনে একটা জাহাজ লাগানো, খুবই সুন্দর স্টিমার। এটা মূলত যারা ফরেনার তাদের জন্য, ট্যুরিস্ট ঘুরতে আসে জাহাজে করে, কলকাতা শহর, বড় শহর, টুরিস্ট ঘুরতে। চলেন গঙ্গার ধারে যাই, যে দেখি কি কি আছে না আছে, আপনাদেরকে দেখায়। দেখেন ও সামনে টানের ব্রিজটা, তার পিছনে হাওড়া ব্রিজ, আর এটা আমাদের গঙ্গা, হুগলি নদী। আর সামনে আমাদের দেখতে পাচ্ছেন জাহাজ, জল জাহাজ, ফরেনারদের জন্য, আমাদের গরিব মানুষের জন্য না। গরিব মানুষের জন্য কিছুই থাকে না, যত সব থাকে বড় লোকদের জন্য। আমার কাজ করতে এসেছি, কাজ করে চলে যাবো। ব্লগটা আপনাদেরকে করলাম, যদি ভালো লাগে তো এটা লাইক করে দিবেন, না ভালো লাগে ডিসলাইক করে দেবেন, এটা আপনাদের ব্যাপার। আপনাদের সাপোর্টে ওপরে উঠবো, আপনাদের না সাপোর্ট করলে নিচে চলে যাবো, কোনো চাপ নেই। তো এই ক্লক টাওয়ার কাছ থেকে দেখলেন, খুব সুন্দর লাগছে ক্লক টাওয়ারটা। তো মূলত এখানে যে অফিসের স্যাররা যে অনেক এখানে নিচে বসে থাকে, আমাদের ছায়াতে বসে আছে। এই সাইডে চলে এলাম। এই সাইডটাও মূলত যে প্রথমে আপনাদেরকে দেখালাম, ওখানে ইনপুট এক্সপোর্ট হতো।